ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা খানাকুলে। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুলের রাজহাটি এলাকায়। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত উভয় পক্ষের 12 জন। আহত বিজেপির রাজহাটি 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। আহতদের খানাকুল ও আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা এলাকায়। অভিযোগ একে অপরের দিকে। বিজেপির অভিযোগ, রাতে তৃণমূল দলবল এলাকায় সন্ত্রাস করতে বাইক নিয়ে দাপাদাপি করে। সেই সময় বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়, মারধর করা হয়। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের কর্মীদের ওপর চড়াও হয়েছে বিজেপির লোকজন। ঘটনায় উভয় পক্ষের প্রায় 12 জন আহত হয়েছে। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে দুজনকে। লোকেরা আমরা আসছিলাম ওখান থেকে, ওই আমাদের একটা বৈঠক করা ছিল বাড়ি থেকে। এবার যে যার বাড়ি এসেছি, রাত হয়ে গেছে, কালকে ভোট আছে, তো সকাল সকাল সব উঠবে বলে আসছিলাম না। ওরা কী করেছে, জয় শ্রীরাম বলে আর অমনি আমাদেরকে ঘেরে আর ওই যে সব রেডি করে নিয়ে এসছে একবারে, ছুরি বা এরকম লাঠি, শাবল, রড ফড হ্যান ত্যান করে সব, পিস্তলও দেখাচ্ছে আবার। তোদিকে একবার পিস্তলে করে তাহলে মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আসেনি, পুলিশ তো না, পুলিশকে ফোন করাই ছিল। যখনই আমরা বুঝতে পেরেছি যে ফোন একটা গণ্ডগোল হবে, তার আগে ফোন করে দিয়েছিলাম, সেখানকে পুলিশ যে পৌঁছায়নি। আমাদের মেরেছে 5-7 জন, যার মধ্যে আমাদেরকে জন যারা বেশি হয়েছে আমরা 4 জন আসছি। আমার নাম বানেশ্বর দিকের, বাকি ওই তো মনোরঞ্জন দিকে, পরমেশ্বর দিকে, আর হচ্ছে কমল দোলই। আমাদের বাড়ি, আমার ভাই এইগুলো বাড়ি রামচন্দ্রপুর। হ্যাঁ, সে এবার অন্ধকারেতে এবার সব কে সব মেরেছে। আমার নাম বানেশ্বর দিকের। আগামীকাল 10:30টার সময় ওরা যে রাত্রি 10:30টার সময় ওরা যে ড্যাং ফ্যাং নিয়ে ছুরি ফুড়ি নিয়ে লুকিয়ে বসছিল, আমরা কিন্তু বুঝতে পারিনি কারা। ওটা তৃণমূলের কিছু হারমাত বাহিনী, ওই বাবলু সর্দার, তারপরে নন্দ দোলই, সঞ্জয় দিগের, বানেশ্বর দিগের, ধনঞ্জয় দিগের, সোনে দিগের, শঙ্কর দিগের, এরা 30-35 জন। তখন আমরা কী করছি, আমার ভাই, আমি, আমার একটা কাকা আর আরেকটা আমার পাড়ারই ভাই ভাই আমরা একসাথে আসছিলাম। আস্তে আস্তে ওরা ঘেরে আমাকে মানে মারতে শুরু করেছে। আমি তা বলছি, ভোট যা দিবে অশান্তিটা কেন? বলছে অশান্তি, হ্যাঁ পঞ্চায়েত তোরা দখল করেছিস আর উপপ্রধান হয়েছিস। আমি তাহলে বলছি, তাকে উপপ্রধান হয়েছি কারো দোয়ায় তো নয়, উপপ্রধান হয়েছি আমার পার্টির ক্ষমতা, আমার পার্টিকে, আমার এই বুথে মানুষ জিতেছে, জনগণ জিতেছে, আমি হয়েছি বলার সমস্যায় মার মেরে ফেলে দিয়েছে। তারপর আমার ভাই ছাড়তে গেলো, তাকেও যে দেখেছো রক্তারক্তি হয়েছে, এদিকে ছাড়তে গেলো, রেখে পুরো বাঁশ দিয়ে আমাকে একটা ছুরি দিয়ে এমন মারলো চোট, পুরো আমার এখানটা ফেটে কেটে চলে গেল, পুরো এনে ঝুলে গেছিলো। তারপরে আমি চেঁচামেচি করার পর পাড়ারই সব হচ্ছে মা বোনেরা বেরিয়ে পড়ার পর ওরা যে কে কমনে লুকিয়েছে আর কে কমনে পালিয়ে গেছে তার ঠিক নেই। মেশিন ডায়েরি করে চলে আসছে। তো এই যে মারামারি ঘটনা, কেন আপনাকে মারলো? আমি মানে এই বুথে ওরা হেরেছে, বিজেপি জিতেছে, মানুষ ওদের মানে চোরকে প্রত্যাখ্যান করেছে, চোর আর তো কোনো জায়গায় পাচ্ছে নি, তার জন্যই আমার উপরে এক করছে। আপনি কি দল করেন? আমি ভারতীয় জনতা পার্টি বিজেপি দল করি। আপনার নাম? আমার নাম তপন বাগ, রায়হাটি 1 উপপ্রধান। ঘটনাটা আমাদের খানাকুল 2 নম্বর ব্লকে আমাদের কর্মীরা পার্টি অফিস থেকে মিটিং করে সব এজেন্ট ফর্ম নিয়ে সব আসছিল ভোরবেলায় যে তারা বুথে বসবে। সেই অবস্থায় ওখানকারের যে উপপ্রধান খানাকুলে এবং সুশান্ত ঘোষ যে এমএলএ, তারা বুঝতে পেরেছে আমাদের পায়ের মাটির তলা শেষ, মানুষ আমাদের আর ভোট দেবে না। তার জন্যে সন্ত্রাস করে, যাতে না আমাদের ওই কয়েকটা অঞ্চলে 2-3টে অঞ্চলে ওরা সন্ত্রাসটা করছে। তো সুশান্ত ঘোষের আর ওই উপপ্রধান যে খানাকুল ব্লকের ওখানে যারা নেতা রয়েছে, তারা উচিত শিক্ষাটা পেয়ে যাবে 4 তারিখে। আমার পরিচয় শেখ নিয়াজুল, আমি
আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ খেত মজুরের সভাপতি। গতকাল রাত্রে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীরা খানাকুলের বিভিন্ন অঞ্চল দাপিয়ে বেরিয়েছে। বিশেষ করে কিশোরপুর 1, কিশোরপুর 2, এখানে তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছে হারমাদ, উনি প্রায় 20-25টা বাইক নিয়ে, বোম বন্দুক নিয়ে দুটো অঞ্চল দাপিয়ে বেরিয়েছে। সাধারণ ভোটারদেরকে ভয় দেখিয়েছে, বিজেপি কার্যকর্তাদের বাড়িতে গেছে। সেই সঙ্গে রাজাটি 1 নম্বর অঞ্চলে নুরনবী মণ্ডল, ওনার নেতৃত্বে একটা টিম বেরিয়েছিল 20-25টা বাইক নিয়ে বিভিন্ন অঞ্চল দাপিয়ে বেরিয়েছে। সেই সময় আমাদের উপপ্রধান তার বাড়ির সামনে বসেছিলেন, 4-5 জন কার্যকর্তাকে নিয়ে বসেছিলেন, বুথ পাহারা দিচ্ছিলেন যাতে করে কোনো সমস্যা না হয়। সেই সময় তৃণমূলের ওই হারমাদরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে, বিশেষ করে কুড়ুল নিয়ে উপপ্রধানের মাথায় চোট করে। সেই সঙ্গে সাবলসিংহপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কিছু হারমাদ সাবলসিংহপুর অঞ্চলের সাবলসিংহপুর মোড়, সেই সঙ্গে নুরুর মোড়, সেই সঙ্গে সাবলসিংহপুর হরিবাসর তলায় ওখানে গিয়ে প্রায় রাত 2-2:30 পর্যন্ত ঝামেলা পাকায়। আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হচ্ছে, সেন্ট্রাল ফোর্সকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সেন্ট্রাল ফোর্সকে রাস্তায় নামানো হচ্ছে না। কেন হবে এটা? আমরা অবিলম্বে এই এলাকার পুলিশ প্রশাসনের যারা আধিকারিক আছেন তাদের কাছে আমরা বলেছি যে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সকে রাস্তায় নামাতে হবে। আর নির্বাচনের দিন এরকম গুন্ডাগিরি আমরা কখনোই বরদাস্ত করব না। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172